Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. Welcome back to a new episode of Scientific Smart Coaching. Scientific Smart Coaching এখন ফার্মাসি ডিফার্মার সেকেন্ড ইয়ারের বিভিন্ন নোটসগুলো কনসেপচুয়াল নোটগুলো আপলোড করা হচ্ছে ইউটিউবে। আজ আমরা ফার্মাকোলজি এই পার্টের একটা ইন্ট্রোডাক্টরি একটা নোট আমরা ভেন্টিলেট করছি থ্রু ইউটিউব। সেটা হলো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যে ওষুধ গ্রহণ করবো সেই ওষুধ গ্রহণের বিভিন্ন পদ্ধতি আছে। কোনোটা মুখের মাধ্যমে ট্যাবলেট আকারে বা সিরাপ আকারে করবো, কোনোটা ইঞ্জেকশনের মারফত, কোনোটা বা ইনজেক্ট করাই হয় থ্রু যে ফ্লুইড হিসেবে ইনজেক্ট করা। তো বিভিন্ন ধরনের হতে পারে, সেই বিভিন্ন ধরন তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা আলোচনা করব। প্রথমত ধরন বলতে টাইপস অফ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন জানতে হবে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগটা কি? ইট ইজ দ্য পাথ বাই হুইচ ড্রাগস আর টেকেন। পাথ মানে হচ্ছে পথ, বাই হুইচ অর্থাৎ কিন্তু ওষুধ, আর টেকেন ইন্টু বডির ভেতরে ওষুধ দেওয়া হয় যে যে রাস্তায়, যে পথে, সেটাই হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। ফর ট্রিটমেন্ট অফ ভেরিয়াস ডিজিজ, ওষুধ দেওয়া হবে কখন? যখন অসুখ হবে, অর্থাৎ ট্রিটমেন্ট করা হবে। তাহলে ফর ট্রিটমেন্ট অফ ভেরিয়াস ডিজিজে যে পাথটা দিয়ে ওষুধগুলো ঢুকবে, দ্যাট ইজ দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ। এর দুটো পদ্ধতি, সিস্টেমিক অ্যান্ড লোকাল। সিস্টেমিক সিস্টেম মানে প্রধানত যে বিভিন্ন সিস্টেমগুলো দেহের ভেতরে আছে, অন্যতম হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সারা দেহে যখন প্রবাহিত হয়, সারা দেহে যখন ছড়িয়ে পড়ে, তখন এর মারফত এই থ্রু দিয়ে, এই পাথওয়ে, এই রাস্তা দিয়ে ড্রাগ যদি ছড়িয়ে পড়ে সারা শরীরে, তাহলে সুবিধা হবে। সেই হিসাবে সিস্টেমিক ড্রাগগুলো সেই ড্রাগ যেগুলো রক্তে পৌঁছে যায় এবং রক্তের মারফত সারা দেহে, অর্থাৎ যে অংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে অংশে এফেক্ট হচ্ছে অসুখে, সেই অংশে পৌঁছাচ্ছে। এটা হচ্ছে সিস্টেমিক ড্রাগ রিচেস টু সিস্টেমিক সার্কুলেশন থ্রু সিস্টেমিক সার্কুলেশন। এক্সাম্পল ব্লাড রক্ত সংবহনের মারফতে যে যে হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা রক্ত সংবহন তন্ত্র যেখানে, সেটা হচ্ছে সিস্টেমিক ড্রাগ। এর আবার পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ দেহের ভিতরে যদি ড্রাগটা প্লেস করা হয়, দেহের ভিতরেই চলে যাচ্ছে এক নম্বর, সেখান থেকে ব্লাডের মারফত চারিদিকে ছড়িয়ে পড়ছে। যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অর্থাৎ কিনা পরিপাকতন্ত্রে যদি যে ওষুধটা যায় এবং সেখান থেকে রক্তে ছড়িয়ে যাচ্ছে, তাহলে সেইটা আবার বিভিন্ন পদ্ধতি, ওরাল, সাবলিঙ্গুয়াল, রেকটাল, এগুলো বিভিন্ন পদ্ধতি। এগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো না। যেটা মেনলি আলোচনা করবো, ডিফার্মায় যেটা লাগবে, সেটা হচ্ছে ইঞ্জেকশন, প্যারেন্টাল রুট। এই প্যারেন্টাল রুটের ভেতরে এক নম্বর হচ্ছে ইঞ্জেকশন, ইঞ্জেকশন বা ইঞ্জেকশনের মারফত মতো সিরিঞ্জ ইঞ্জেকশন। এগুলো আবার কত ধরনের হতে পারে? ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার, সাবকিউটেনিয়াস, ইন্ট্রাডার্মাল এবং ইন্ট্রাভেন্ট্রিকুলার, ট্রান্সডার্মাল। এগুলো বিভিন্ন পদ্ধতি আছে। এগুলো একটা সামান্য একটা রূপরেখা তৈরি করা হচ্ছে এই ভিডিওতে। চলো এগোনো যায়। ইন্ট্রাভেনাস, আইভি, অর্থাৎ আইভি যে রুট, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস। ড্রাগ ইনজেক্টেড ডাইরেক্টলি ইন্টু ব্লাড স্ট্রিম ভায়া ভেনের মারফত যে ড্রাগটা শরীরে প্রবেশ করছে, দ্যাট ইজ দ্য ইন্ট্রাভেনাস। ড্রাগস আর ইনজেক্টেড অ্যাজ এ ইনফিউজ, এটা স্লোলি হয়। বায়ো অ্যাভেলেবিলিটি ইজ 100%। আর লোকাল ইনফ্ল্যামেশন, একটা অসুবিধা আছে, এটা জ্বালা যন্ত্রণা করে যেখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করা হচ্ছে, যেখানে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তাহলে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধাগুলোর দিকে একটু চোখ রাখা যাক। আইভির সুবিধাগুলো হচ্ছে এটা অ্যাকুরেট, অলমোস্ট ইমিডিয়েট সেট আপ, যেখানে ঢোকানো হচ্ছে সেখানে ইমিডিয়েটলি যায় এবং অ্যাকিউরেট যাবেই। কুইক অ্যাকশন, দ্রুত অ্যাকশন হবে। ক্যান বি গিভেন টু ফেন্ট পেশেন্ট, যে পেশেন্ট অজ্ঞান অবস্থায় আছে সেই পেশেন্টের দেহেও এটা দেওয়া যেতে পারে আইভি পদ্ধতিতে। ডিসঅ্যাডভান্টেজেস কি? প্রধানত তো যন্ত্রণা হয়, এটা সামান্য ব্যথা হয়, বাচ্চাদের লাগে, আর একটা অ্যাডভান্স এফেক্টে হতে পারে কখনো কখনো। চলে যাক পরবর্তী পদ্ধতি, ইন্ট্রামাস্কুলার আইএম। 5 থেকে 10 মিলিলিটার দেওয়া যায়, যেমন ভ্যাকসিনের ক্ষেত্রে। এছাড়া ভেস্টাস, লেটারিস ড্রাগগুলো দেওয়া যায়। এটা অ্যাকচুয়ালি কি? এটা মাসেলে ইঞ্জেকশন করা হয়, এটা সরাসরি ভেনে দেওয়া হয় না, মাসেল ইঞ্জেকশন করা হয় এবং মাসেল থেকে ধীরে ধীরে অ্যাবজর্পশন পদ্ধতিতে
অর্থাৎ কিনা শোষণ পদ্ধতি রক্তে ছড়িয়ে পড়ে। এটাও দেখো র্যাপিড অ্যাকশন, কিন্তু র্যাপিড অ্যাকশন হলেও যদি অসুখের কাজ না হয় তাহলে কি হবে, এটা হচ্ছে ধীরে ধীরে কাজের জন্য সেইভাবে প্রিপারেশন করতে হয়। এবার আছে সাবকিউটেনিয়াস ড্রাগ ইনজেক্টেড ইন্টু সাবকিউটেনিয়াস টিস্যু। সাবকিউটেনিয়াস যে টিস্যু আছে, যে কলা, সেইখানে দেওয়া হয়, থাই, অ্যাবডোমিনাল, আর্মে। সেলফ অ্যাডমিনিস্ট্রেশন নিজে নিজে দেওয়া যেতে পারে, এক্সাম্পল ইনসুলিন। ড্রাগ সাবকিউটেনিয়াস লেয়ারে যায়, এবার মেমব্রেনটা ক্রস করে ব্লাডে প্রবেশ করে, এই হচ্ছে এর পাথওয়ে। আরেকটা দেখো ইন্ট্রোডার্মাল ড্রাগ ইনজেক্টেড ইন্টু লেয়ার অফ স্কিন, অর্থাৎ স্কিনের যে লেয়ার সেইখানে দেওয়া হয়, এক্সাম্পল বিসিজি ভ্যাকসিনেশন। বা বিভিন্ন ওষুধের টক্সিসিটি বা ওষুধের পারমিএবিলিটি ইন দ্য বডি, এটি টেস্ট করা হয়, সেটার ক্ষেত্রে এইভাবে ইঞ্জেকশন দেওয়া হয়। এছাড়া ইন্ট্রোভেন্ট্রিকুলার, অনেক সময় ড্রাগ ব্রেন সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবেশ করে না, তখন এই পদ্ধতিতে দিতে হয়, অর্থাৎ ইন্ট্রোভেন্ট্রিকুলার। এছাড়া ট্রান্সডার্মাল ড্রাগস গিভেন অ্যাজ ডার্মাল প্যাচেস অর অয়েনমেন্ট হিসাবে দেওয়া যেতে পারে। নাইট্রোগ্লিসারিন, স্টোরিন, এটা কিন্তু ইঞ্জেকশন হিসেবে নয়, এটা ট্রান্সডার্মাল। তাহলে উইদাউট ইঞ্জেকশন হিসেবে দেখা যায়। তাহলে এই বিভিন্ন পদ্ধতি পরবর্তী কোনো এপিসোডে আরও ডিটেলসে জানা যাবে। তাহলে আজকে